আব্দুল্লাহ ইবনুল হুযাফা, তুমি গভীর মনোযোগ দিয়ে শোনো। এই মুহূর্তে তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, এই মুহূর্তে যদি তুমি কালিমা ছেড়ে দাও, আমার সুন্দরী রমণী একটা মেয়ে আছে, ওই সুন্দরী রমণী মেয়েটাকে আমি তোমার সাথে বিবাহ দিয়া দিব। শুধু তোমার সাথে বিবাহ দিয়া দিব তাই নয়, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো, শুনো, আমার যে রোম সাম্রাজ্যটা আছে, ওই রোম সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য আমি তুমি আব্দুল্লাহ ইবনুল হুযাফার নামে লিখে দিব। নাউজুবিল্লাহ বলেন। জালেম বাদশা ডেকে বলে, আব্দুল্লাহ ইবনুল হুযাফার, তুমি যদি ঈমান আনো, কালিমা যদি তুমি ছাড়তে পারো, ঈমানটারে যদি ছাড়তে পারো, শুধু রোম সাম্রাজ্যের অর্ধেক তুমি পাবে তা নয়, আমার যদি কোনো সময় ইন্তেকাল হয়ে যায়, আব্দুল্লাহ ইবনুল হুযাফারে শুনে নাও, আমার পুরো রোম সাম্রাজ্যের মালিক আমি তোমারে বানিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। অফারটা কি? রোম সাম্রাজ্যটা কি আমাদের বাংলাদেশের মতো? ওই সময় রোম সাম্রাজ্যটা ছিল বাংলাদেশের কয়েক ট্রিপল, ডবল এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়বেন না। জালেম বাদশা ডেকে বলেন, তুমি যদি কালিমা ছাড়ো, ঈমান ছেড়ে দাও, তাহলে পুরা রোম সাম্রাজ্যটা তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ ইবনুল হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কিরকম ছিল? সঙ্গে সঙ্গে জালেম বাদশার দিকে আঙ্গুল তুলে জানিয়ে দিলেন, জালেম বাদশারে, শুধু কেবলমাত্র এই রোম সাম্রাজ্যটা না, পুরা পৃথিবীটা যদি আমার নামে লিখে দাও, একবারের জন্য কালিমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জালেম বাদশার সামনে যখন কথা বললেন, বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাকলেন, জল্লাদ রে, এত বড় অফার দিলাম, মানলো না, যাও তাকে জেলের ভিতরে নিয়ে যাও। শুধু কেবলমাত্র জেলের ভিতরে নিবে না, জেলের ভিতরে নিয়ে তার খানা দানা সব বন্ধ করে দিবে। যখনই দেখবে সে মৃত্যুবরণ করবে, মৃত্যু শয্যায় শায়িত হবে, ঠিক তেরকম সময় আমাকে খবর দিবে, তখন আমি তার একটা ব্যবস্থা করব। আব্দুল্লাহ ইবনুল হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের ভিতরে বন্দী করা হলো। খাবার দাবার সব বন্ধ হয়ে গেছে। মুসলমান একদিন দুই দিন নয়, একাধারে এক সপ্তাহ পর্যন্ত খাবার নাই। বলেন তো, একটা মানুষ এক সপ্তাহ পর্যন্ত খাবার যদি না খায়, তাহলে সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাই তো জানা যায় না। কথা ঠিক কিনা? আপনার আমার খানা যদি দুপুর 2টার খানা কোনো রকম যদি 3টায় যায়, বেগম রে মাই শুরু, এরকম স্বামী বাংলাদেশে আছে না নাই? আরে বলেন না কেন, আছে না নাই? অথচ আব্দুল্লাহ ইবনুল হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার নাই এক সপ্তাহ। জেল রক্ষী জালেম বাদশাকে ডেকে ডেকে বললেন, জালেম বাদশা রে, কোন মানুষকে রাখলেন এক সপ্তাহ খাবার নাই? জেলের ভিতরে সে বেঁচে আছে নাকি মরে আছে জানা যায় না। জালেম বাদশা আসলেন, অর্ডার করলেন, যাও তাকে খাবার দাও, তবে সাধারণ কোনো খাবার দিবে না। তাকে যেই খাবারটা তুমি দিবে সেই খাবারটা হলো শূকরের মাংস। বলেন তো, শূকরের মাংস খাওয়া হালাল না হারাম? তাকে শূকরের মাংস দিবে, আর পাশাপাশি মদ মিশ্রিত পানি তুমি তাকে দিবে। খিদার যন্ত্রণায় সে যদি এই খাবারগুলো খায়, তাহলে তার ইমানের মধ্যে দুর্বলতা আসবে। কোনো বান্দার ভিতরে যখন হালাল হারাম খানা ঢুকে যায়, তখন ওই বান্দার ইমান অটোমেটিকলি কমা আরম্ভ হয়ে যায়। জালেম বাদশা চিন্তা করল, যদি কোনোভাবে তাকে হারাম খাবার খাওয়ানো যায়, হারাম খাবার খাইলে তার ইমান কমে যাবে, আর সে বুঝি আমার কথাগুলো মেনে নিবে। জালেম বাদশার কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনুল হুযাফার সামনে এরকম ভাবে শূকরের মাংস নিয়ে হাজির হলো। সাথে সাথে মদ মিশ্রিত পানি নিয়ে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে গেলেন, আব্দুল্লাহ ইবনুল হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ পর্যন্ত খাবার নাই। আপনি আমি যদি হইতাম, মনে মনে চিন্তা করতাম, জান বাঁচানি বরস একটু খাওয়া যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী যখন শুনলেন শূকরের গোশতটা তার সামনে বুনা করে এনেছে, সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, খাবার সামনে থেকে সরাও, না হয় লাঠি দিয়ে সরিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জালেম বাদশা বললেন, কি বলো? এক সপ্তাহ পর্যন্ত খাবার নাই, আমি তাকে এত সুন্দর করে বুনা গোশত দিলাম, খেলো না। এক কাজ করো, দুইজনের
নিজের কাঁধে বর করে তাকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনুল হুযাফাকে দুইজনের কাঁধে বর করে নিয়ে আসলেন। পাশে বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে তেল টকবক করতেছে, তেল গরম করলেন। আব্দুল্লাহ ইবনুল হুযাফাকে ডেকে ডেকে বললেন, এই মুহূর্তে যদি তুমি কালিমা না ছাড়ো তেলের ভিতরে তোমাকে কিন্তু ফালায় দিব। জালেম বাদশা ডেকে ডেকে বললেন, জল্লাদরে আমার কারাগারের ভিতর থেকে একজন মানুষকে ধরে নিয়ে আসো। কারাগারের ভিতর থেকে একজন মানুষকে ধরে নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনুল হুযাফার সামনে সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে তেলের ভিতরে ছেড়ে দিলেন। তেলের ভিতরে ছাড়তে দেরি হলো, সে একবারের জন্য কাবাব হইতে দেরি হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, এই মুহূর্তে যদি তুমি কালিমা না ছাড়ো, ওই যে ব্যক্তিকে যেমনি ভাবে তেলে ফেলেছি, ঠিক তোমাকেও ঠিক তেমনি ভাবে তেলের ভিতরে ফালাবো। সুতরাং এখনো সময় আছে, কালিমা ছাড়ো। আব্দুল্লাহ ইবনুল হুযাফা হাসি দিয়ে বললেন, জালেম বাদশা রে, তুমি এখানে টকবকে তেল দেখো, আর আমি তেলের মধ্যে জান্নাতের দরজা দেখতে পাই। আরে তুমি তো এখানে তেল দেখো, আমি তো জান্নাতের দরজা দেখতে পাই। আব্দুল্লাহ ইবনুল হুযাফার কথা শুনে জালেম বাদশার মেজাজ আরো খারাপ হয়ে গেলেন। জল্লাদকে অর্ডার করে দিলেন, জল্লাদ রে যাও যাও, তাকে ধাক্কা দিয়ে তেলের ভিতরে ফেলে দাও। জল্লাদ যখন আব্দুল্লাহ ইবনুল হুযাফাকে ধাক্কা দিয়ে ফেলতে যাবে, আব্দুল্লাহ ইবনুল হুযাফা এবার দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা আরম্ভ করে দেয়। জালেম বাদশা ডেকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনুল হুযাফা রে, ব্যাপার কি এরকম ভাবে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো? বুঝতে পেরেছি তুমি মনে হয় ভয় পেয়েছো, ইমানটা বুঝি ছেড়ে দিবে। আব্দুল্লাহ ইবনুল হুযাফা ডেকে ডেকে কয়, ও জালেম বাদশা, তুমি তো একজন মুমিনের মুমিনিত্ব দেখো নাই, তুমি তো একজন মুমিনকে চিনো নাই। আমি তো কান্না করি এই জন্য, আল্লাহ ইমানের পরীক্ষা নেওয়ার জন্য, দিনের উপরে টিকায় রাখার জন্য। আল্লাহ কেবলমাত্র আমাকে একটা জীবন দিলেন, আল্লাহ যদি আমাকে 100 জীবন দিতেন, 100 জীবন তেলের মধ্যে ফেলে আমি ইমানের পরীক্ষা দিতাম। সুবহানাল্লাহ হবে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনুল হুযাফাকে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনুল হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলের ভিতরে পড়লেন। তেলের ভিতরে পড়ে কাবাব হলেন, একবারের জন্য কালিমা ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বললেন, আমিনু কামা আমানান নাস। সাহাবীরা যেরকম ঈমান আনছে তেরকম ঈমান আনো। তার মানে সাহাবীরা ঈমান আনছে এরকম, তেলের সামনে দাঁড়াইছে, আগুনের সামনে দাঁড়াইছে, তেলের সামনে দাঁড়ায়া, আগুনের সামনে দাঁড়ায়া একবারের জন্য তারা পিছপা হটে নাই, তারা কালিমা ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। কিন্তু মুসলমান বড় দুঃখের বিষয় হলো, আজকে ভারতেরা তোমাকে ভয় দেখায়, বলে ভারত তোমাকে এই করবে সেই করবে। আফসোসের ব্যাপার হলো, ও জায়গায় আজকে মুসলমান তোমরা ভরসা করছো ভারতের উপরে, আজকে মুসলমান ভরসা করছো তোমরা আমেরিকার উপরে। যখন মুসলমান ভরসা করবে আল্লাহর উপরে, তখন এই সোনার বাংলায় শান্তি ফিরে আসবে। কথা ঠিক কিনা মুসলমান? ঈমান এটা মিয়া। ভারতের ওরা যদি গরুর সেনা আর গোবর খেয়ে খেয়ে বিবৃতি দিতে পারে বাংলাদেশ দখল করবার জন্য আমরা 10 লাখ সৈন্য মোতায়েন করছি, আমরা বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই, ঈমান নিয়ে, কোরআন নিয়ে, আমাদের বুকে রসুলকে ধারণ করে কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, তোমরা 10 লাখ প্রস্তুত করবে, আমরা 30 লাখ প্রস্তুত হয়ে যাব। ঠিক কিনা মুসলমান? 10 লাখ প্রস্তুত করলে আমরা দাঁড়াবো কত? কয়েকদিন আগে মসজিদে এটাই বলছিলাম, গত শুক্রবার। যুবকরা প্রস্তুত হয়ে যাবে দেশকে বাঁচানোর জন্য ইনশাআল্লাহ। এখন বলেন তো, এই যে দামি একটা নিয়ামত হলো ঈমান, এই ঈমানটা এরকম হবে আল্লাহর নবী হাদিসে বলছেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো, খুব দামি কথা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের আগে অবস্থা এরকম হবে, সকালবেলা মানুষ মুমিন হবে, বিকালে কাফের হবে, বিকালে মুমিন হবে, পরের দিন সকালে কাফের হবে। এমন কি আঙ্গুরের একটা, আগুনের একটা অঙ্গার হাতের মধ্যে রাখা যতটা কষ্টকর হবে, শেষ যুগে ঈমান টিকা রাখা তার চাইতে বেশি কষ্টকর। আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন, কিয়ামতের আগে মসজিদ ভর্তি মুসল্লি পাবে, কিন্তু পুরা মসজিদ খুঁজে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা বলেন তো,
কিয়ামত দিন দিন আগাচ্ছে না পিছাচ্ছে? আরে বলেন না, বলেন আগাচ্ছে না পিছাচ্ছে? আপনারা বলতেছেন আগাচ্ছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন বান্দা বলবে আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে। আচ্ছা বলেন তো, দিন দিন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? আরে বলেন না কেন, কমছে না বাড়ছে? 1971 সনে বাংলাদেশে মুসলমানদের সংখ্যা ছিল, জনগণের সংখ্যা ছিল 7.5 কোটি। কত? 50 লাখ বাদ দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 50 লাখ, তাহলে মুসলমান ছিল 7 কোটি। 2024-এ এসে বাংলাদেশের জনসংখ্যা হলো 18 কোটি 19 কোটি। 18 কোটিই ধরেন। এই 18 কোটি থেকে আপনি যদি 2 কোটি বাদ দেন, থাকে কত কোটি? 16 কোটি। তাহলে এই যে 16 কোটি, দিন দিন মুসলমান কমছে না বাড়ছে? আগামী 20 বছর পরে 16 কোটি থাকবে না আরো 10 কোটি বাড়ার সম্ভাবনা আছে? কি বলেন, বাড়বে না কমবে? তাহলে আপনারা বললেন হুজুর কিয়ামত আগাচ্ছে, আমি তো দেখছি কিয়ামত পিছাচ্ছে। আল্লাহর নবী বললেন যতদিন পর্যন্ত একজন বান্দা আল্লাহ আল্লাহ বলবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে দিন যত যাচ্ছে মুসলমান তত বাড়ছে, কিয়ামত তো পিছানোর কথা, আগাচ্ছে না ভাই? আসলেই কিয়ামত আগাচ্ছে। কেমনে বলেন তো? এই যে পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। কত? 250 কোটি মুসলমান। এই 250 কোটি মুসলমানের ভিতরে দৈনিক 1 ওয়াক্ত নামাজও পড়ে না এমন মানুষ, এমন ইমানদারও আছে না নাই? আর বলেন না কেন, আছে না নাই? রমজান মাস আসলে একটা রোজাও রাখে না এমন মুসলমানের নাম আছে না নাই? ইসলাম নিয়া টিটকারি করেছে, ঠাট্টা করেছে এমন মুসলমানের নাম আছে না নাই? তাসলিমা নাসরিন যে পর্দা নিয়ে কথা বলেছে এমন মুসলমানের নামও আছে না নাই? তার মানে বোঝা যায় মুসলমান বাড়ছে ঠিক, কিন্তু ইমানদার কমছে। এখন এই ইমানটা হলো মহামূল্যবান। এই ইমান হেফাজত করার দরকার আছে না না? বলেন না কেন, আছে না নাই? নামাজ ভাঙ্গার কারণ আছে না নাই? মনে করেন আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে দাঁড়ানোর পরে কেউ এসে একজন আপনাদের সালাম দিল, আপনি সালামের উত্তর নিলেন। বলেন তো নামাজ থাকবে না ভাঙবে? আপনারা যদি কথা বলেন তাহলে বুঝতেছেন থাকবে না ভেঙে যাবে। তার মানে বোঝা যায় নামাজ ভাঙ্গার কারণ আছে। শীতের রাত বুইয়াপাড়ার মুসল্লিরা ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করছে। মসজিদের বারান্দায় যাওয়ার পরে গ্যাসে চাপ দিছে, হঠাৎ করে পিছনের রাস্তা দিয়ে হালকা বায়ু বের হয়েছে। এখন বলেন তো ওযু আছে না গেছে? বলেন না, আছে না গেছে? ওই ওযু দিয়া নামাজ হবে নাকি নতুন করে ওযু করা লাগবে? তার মানে বোঝা যায় ওযু ভাঙ্গারও কারণ। রমজান মাস জোহরের সময় আপনি গড়গড়া সহিত কুলি করতেছেন, কুলি করতে গিয়া হঠাৎ করে একটু পানি আপনার ভিতরে ঢুকে গেছে। বলেন তো আপনার রোজা আছে না গেছে? রোজা। তার মানে বোঝা যায় রোজা ভাঙ্গারও কারণ, নামাজ ভাঙ্গার কারণ আছে, ওযু ভাঙ্গার কারণ আছে, রোজা ভাঙ্গার কারণ আছে, ইমান ভাঙ্গার কারণ আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? ইমান ভাঙ্গে যে সমস্ত কারণে, এর মধ্যে সবচাইতে বড় বড় 3টা কারণ। কয়টা কারণ? আমরা অনেকে জানি না কোন সময় আমাদের ইমান চলে যায়, কোন সময় আমাদের ইমান চলে গেছে, আমাদের কোনো খবর কেন জানি না। ওই ইমান ভাঙ্গার কারণ কি কি সেগুলো তো আমরা জানি না, শিখিও না, শিখার চেষ্টাও করি না। যে সমস্ত কারণে ইমান ভাঙে এর মধ্যে বড় বড় 3টা কারণ। কয়টা? জবান খুলে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হলো কুফর। 1 নাম্বার কি? কুফর। সবাই বলেন 1 নাম্বার কি? কুফর। 2 নাম্বার হলো শিরিক। 2 নাম্বার কি? বলেন না, 2 নাম্বার কি? 3 নাম্বার হলো নিফাক। 3 নাম্বার কি? তার মানে বড় বড় যে 3টা কারণে ইমান ভাঙে এর মধ্যে 1 নাম্বার হলো কুফর, 2 নাম্বার হলো শিরিক, আর 3 নাম্বার হলো নেফাক। এই 3টা কাজ যদি কেউ করে তাহলে তার ইমান। আজকে ইমান না শিকার কারণে মসজিদে এসে আল্লাহকে সেজদা দিচ্ছে, আবার মসজিদ থেকে বের হইয়া বাবার পায়েও সেজদা দিচ্ছে। আছে না নাই? আরে কথা বলেন না কেন, আছে না নাই? তো সে জানে না তো ইমান ভাঙে কি কি কারণে, সেটা জানে না। ভবিষ্যতের খবর যিনি জানে তিনি কি? আরে বলেন না, তিনি কে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া
ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, পাঁচটা জিনিসের জ্ঞান যিনি জানেন তিনি কে? আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে এই পাঁচটা জিনিসের জ্ঞান দিলেন না, কেবলমাত্র আল্লাহ সেই পাঁচটা জিনিসের জ্ঞান রাখলেন। এর মধ্যে একটা হলো আগামীকালকে আপনি কি উপার্জন করবেন, আগামীকালকে কি হবে, ভবিষ্যতে কি হবে, পৃথিবীর কোনো মানুষ জানে না, সেটা যিনি জানে তিনি কি? আপনি তো বললেন আল্লাহ জানেন, কিন্তু গুলিস্তানের মোড়ে মোড়ে দেখা যায় টিয়া পাখির কাছে হাত দেখাচ্ছে, আছে না নাই? অনেক সময় গ্রামগঞ্জের মধ্যে দেখা যায় বানর নিয়ে আইসা আইসা হাত দেখে ভবিষ্যৎবাণী করে, আগামীকালকে তোমার এই হবে সেই হবে। মুসলমান খোদার কসম করে বলে গেলাম যে হাত দেখালো দেখলো কারো ইমান নাই, সেটা কুফরি করলো। এই কুফর আবার অনেক প্রকার, এর মধ্যে কুফরের মধ্যে এক নাম্বার প্রকার হলো কোন ব্যক্তি যদি হালালকে হারাম মনে করে তাহলে তার ইমান চলে। হালালকে যদি কেউ হারাম মনে করে, বলেন তো চুরি করা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? এখন যদি কেউ মনে করে 2-1 দিন করা যায় তাহলে তার ইমান থাকবে। সুদ খাওয়া হালাল না হারাম? আর বলেন হালাল না হারাম? আল্লাহ বললেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হালাল, আল্লাহ ব্যবসাকে হালাল করলেন, সুদকে হারাম করলেন, তাহলে বোঝা যায় সুদ হারাম। এখন যদি কেউ মনে করেন সুদ খাওয়াটা হালাল, হালাল ভেবে যদি খান তাহলে ইমান। ডাকাতি করা হালাল না হারাম? 2-1 দিন করা যায়। যদি কেউ ভাবে যে 2-1 দিন করা যায় তাহলে তার ইমান, তাহলে বোঝা যায় কেউ যদি কুফরি করে তার ইমান থাকে না, কেউ যদি শিরকি করে তার ইমান থাকে না, কেউ যদি নেফাকি করে তার ইমান। আল্লাহ আমাদেরকে এই ইমান হেফাজত করার তৌফিক দান করুক, বলেন আমিন। শুরুতে যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম সেই আয়াতে মুমিনের 5টা গুণাবলীর কথা বলেছেন। কয়টা? শুরুতে আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম যে ইমান আনার পরে আমাদের কি কি কর্তব্য, কি কি কারণে ইমান ভাঙে, এতটুকু আমরা জানলাম। এখন থেকে আমরা শুনবো যে ইমান আনার পরে কোন কোন গুণ থাকলে বোঝা যাবে আপনার আমার ভিতরে ইমান আছে। বলেন তো ইমান মাপার ক্যাটাগরি আছে না নাই? ইমান মাপার দাড়িপাল্লা আছে না নাই? জ্বর মাপার জন্য দাড়িপাল্লা আছে না একটা? ওই যে বগলতলা দিয়া তারপরে জাকায় জাকায় দেখে জ্বর কত পার্সেন্ট, দেখে কি দেখে না? তার মানে বোঝা যায় জ্বর মাপার জন্য যেরকম থার্মোমিটার আছে, ঠিক তেমনি ভাবে ইমান মাপার জন্য আল্লাহর রাসূল থার্মোমিটার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বললেন সৎ কাজ যদি দেখলে তোমার ভিতরে আনন্দ লাগে, ভালো কাজ দেখলে তুমি যদি আনন্দিত হও, আল্লাহর নবী বলেন তাহলে ফাআনতা মুমিন, তুমি হইলা মুমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বললেন আর তোমার সৎ কাজ দেখলে যদি ভিতরে কষ্ট লাগে, ওয়াজ মাহফিল দেখলে যদি তোমার কষ্ট লাগে, আলেম ওলামা দেখলে যদি তোমার ভিতরে খারাপ লাগে, আল্লাহর নবী জানিয়ে দিলেন তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে। তার মানে এই মুমিনের গুণগুলো আপনার আমার ভিতরে ঢুকানোর দরকার আছে না নাই? এখন যদি তাকায় দেখেন এই মুমিনের গুণগুলোর মধ্য থেকে কোনো একটা গুণ আপনার আমার ভিতরে কম আছে, তাহলে ওই গুণটা ভিতরেও ঢুকানোর দরকার আছে না না? আর যদি এই গুণগুলো শোনার পরে ভিতরে কারো খারাপ লাগে, তাহলে ওই খারাপ জিনিসগুলোকে জেরে ফেলে দেওয়ার দরকার আছে। তাহলে আমরা শুনবো যে কি কি গুণ থাকলে মুমিন হওয়া যায়। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বারের গুণ হলো যখন আল্লাহর আলোচনা তার সামনে করা হবে তখন ভয়ে তার ভিতরে কর্পণ সৃষ্টি হয়ে যাবে, ভয়ে সে ভীত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যখন সাহাবীদের সামনে বলা হতো, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করত আবু বকর 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি কেন কাঁদেন, কি হয়েছে? হযরত আবু বকর বলতেন সাহাবীরা
আমি তো চিন্তা করি আদালতে কিবরিয়াতে যদি আল্লাহ আমি আবু বকরকে তার বান্দা বলে না ডাক দেয়, তাহলে আমি আবু বকরের কি উপায়? জান্নাতি টিকিট প্রাপ্ত সাহাবীর সর্বপ্রথম যেই ব্যক্তি, সেই ব্যক্তির নাম আবু বকর। তার মানে মুমিনের এক নম্বরের গুণ হলো মুমিন ভয় করবে কাকে? জবান খুলে সবাই নারায় বলেন না, কাকে? আল্লাহ। আল্লাহর নবীর যিনি সবচাইতে প্রিয় সাহাবী ছিলেন আবু বকর, কেমন ভয় করছেন আল্লাহকে জানা দরকার আছে না? তার আগে আবু বকর কেমন সাহাবী একটু শুনি আমরা। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতে, আবু বকর এই কবরের পাশে দাঁড়ায় দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি কেন কান্না করেন গো আবু বকর? আবু বকর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কবরের পাশে দাঁড়ায় দেখো না, কবরের ভিতরে আমার কত বন্ধু বান্ধব শুয়ে আছে, আমার কত বন্ধু বান্ধব কবরের ভিতরে শুয়ে আছে, তাকিয়ে দেখো, দেখো না কবর থেকে কিরকম মেশকে আম্বরের চাইতে উত্তম ঘ্রাণগুলো বের হচ্ছে। সাহাবীরা রে, আমি তো বয়ে আছি, আমি ইন্তেকাল করার পরে সেই কবরের মাটি কি আমার জন্য আপন হবে? করে করে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন। বইয়াপাড়ার মুসলমান সারাদিন হয়ে গেছে, একবার কবরের চিন্তা করছেন এমন একজন আছেন? অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, পৃথিবীর মানুষেরা যদি কোনো ব্যক্তি 20 বার কবরের চিন্তা করে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, যদি কোনো বান্দা 20 বার কবরের চিন্তা করতে পারে, নবী কয় জান্নাতে নেওয়ার জিম্মাদারে আমি নবী গ্রহণ করে নিলাম। কয়বার? অথচ আপনার আমার ভিতরে কবরের চিন্তা আসে না। যদিও আপনি আমি কবর নিয়ে চিন্তা করি না, কিন্তু যে কবরের ভিতরে শোয়ানো হবে মুসলমান, ওই কবর প্রতিদিন 70 বার আপনার আমার ডাকে আর বলে, আনা বাইতুল ওয়াহদা। ও বইয়াপাড়ার মুসলমান, আমি কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুল হাইয়্যি ওয়াল আকরিব। এরে বইয়াপাড়ার মুসলমান শুনো, কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুল হাইয়্যি ওয়াল আকরিব, আমি হলাম পোকা মাকড়ের ঘর। আনা বাইতুল মাজলুমাত, আমি কিন্তু অন্ধকারাচ্ছন্নের ঘর। তুমি আমার উপরে দম্ভ বরে বরে হেঁটে হেঁটে আমার উপরে আসবে, কবরের কাজ যদি না করে নিয়ে আসতে পারো মুসলমান, তাহলে আমি কবরের আচরণ খারাপ হয়ে যাবে। কবরের চিন্তা যদি করেন ঈমান তাজা হবে। কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার কবরের চিন্তা করতে পারে মুসলমান, ওই ব্যক্তির দ্বারা কখনো জেনা হবে না, ওই ব্যক্তির দ্বারা কখনো চুরি হবে না, বাটপারি হবে না, জেনা হবে না, বেবিচার হবে না, ওজনে কম হবে না, খাদ্যে ভেজাল হবে না। কিন্তু মুসলমান, ওই কবরের চিন্তা আপনি আমি করছি না। তবে শুনে রেখো বইয়াপাড়ার মুসলমান, কবরের চিন্তা আপনি আমি করছি না, কিন্তু কবর কিন্তু আপনার আমার চিন্তা করছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী, যার নাম কিতাবের মধ্যে আসছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যুদ্ধ থেকে ফেরার পথে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে একটা যুবক তার তেল নিয়ে যাচ্ছে, হঠাৎ করে ধাক্কা লাগছে। ধাক্কা লাগার সাথে সাথে তেলটা মাটিতে পড়ে গেছে। যুবক মানুষ দাঁড়ায়, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলীকে ডেকে ডেকে বললেন, আলী রে, ধাক্কা মেরে তুমি আমার তেল নিচে ফেলে দিয়েছো আলী, এই মুহূর্তে তুমি আমার তেল ফেরত দাও। আর যদি তেল ফেরত না দাও আলী শোনো, আমি কিন্তু কিয়ামতের দিন আদালতে কিবরিয়াতে মালিকের সামনে দাঁড়ায় তোমাকে ধরবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জমিনটায় তেল পড়ছে, ওই জমিনটাকে একত্রিত করলেন, একত্রিত করে একটা চাপ দিলেন। কিতাবের মধ্যে আসছে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে
মাটি তার তেলগুলো সঙ্গে সঙ্গে জমিন থেকে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুবকটাকে তেল দিলেন, যুবক চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলটা দিয়ে যখন সামনের দিকে যাওয়া আরম্ভ করলেন, পিছন দিক থেকে হঠাৎ করে কে যেন ডাকে, আলী দাঁড়াও, আলী দাঁড়াও। হযরত আলী বলেন, আমি পিছনের দিকে তাকায় কাউরে দেখতে পেলাম না। হযরত আলী বলেন, আমি সামনের দিকে যাওয়া আরম্ভ করলাম, আবার কে যেন পিছন দিক থেকে ডাকে, আলী দাঁড়াও, আলী দাঁড়াও। আমি আবার পিছনে তাকায় কাউকে দেখতে পেলাম না। আমি আবার সামনের দিকে হাঁটা আরম্ভ করে দিলাম, আবার পিছন দিক থেকে কে যেন বলে, আলী দাঁড়াও, আলী দাঁড়াও। এবার আমি পিছনের দিকে তাকায় কাউরে দেখতে পেলাম না। তিনবার আমাকে ডাকলেন, আমি তিনবার পিছনে তাকালাম, কাউকে দেখলাম না। এবার হঠাৎ করে মাটির জবান খুলে গেছে, আর মাটি ডাক দিয়া বললেন, আলী রে, আজকে আমার উপরে দম্ভ ভরে হেঁটে হেঁটে আমাকে চাপ দিয়ে আমার হাড়গোড় তুমি ভেঙে দিয়েছ আলী। তবে আলী, তুমি মনে রেখো, তুমি যখন কবরের ভিতরে আসবে, আমি মাটি, তুমি আলীকে ছাড় দিব না। আল্লাহর নবীর সাহাবীর ব্যাপারে মাটি কথা বলছে, তোমাকে ছাড় দিব না। হযরত আলী দৌড়ায়া বাড়িতে গিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা আরম্ভ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, আলী গো, আপনি কেন এরকম ভাবে কান্না করতেছেন? হযরত আলী ডাক দিয়া বললেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় থাকতে যেই সমস্ত মানুষকে জান্নাতের টিকিট দিলেন, তার মধ্যে আমি একজন সাহাবী, যাকে দুনিয়ায় থাকতে আল্লাহর নবী জান্নাতের টিকিট দিলেন। কিন্তু জানো, আমি যখন আজকে অমুক জায়গা দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে মাটি আমাকে বলল, কবরে গেলে মাটি ছাড় দিবে না। যার কারণে আমি আলীর চোখ বেয়ে বেয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা আরম্ভ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আহারে মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, দুই দিন, তিন দিন, এক বছর, 2 বছর না, একটা অপরাধের কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে কান্না করলেন 5 বছর। কয় বছর? 5 বছর পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঈদের নামাজ পড়ায় যখন সালাম ফিরালেন, সালাম ফিরায়া পিছনের দিকে তাকিয়ে দেখে আলীকে দেখা যায় না। আল্লাহর নবী দৌড়ায়া আলীর বাড়িতে গেলেন, আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, কি হয়েছে তোমার, বলো না। আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 5 বছর আগে যে অপরাধ করেছিলাম, ওই মাটি কি আমাকে 5 বছর আগের অপরাধ ক্ষমা করেছে কিনা? একটা অপরাধের জন্য 5 বছর পর্যন্ত কেঁদেছেন আলী। 5টা বছর কাদার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনি মাটিকে বলেন না আমার আলীকে যেন মাফ করে দেয়। মাটির জবান খুলে যায়, মাটি ডাক দিয়া কয়, আলী যেই পরিমাণ কান্না, যেই পরিমাণ চোখের পানি আপনি আমি মাটির উপরে ফেলেছেন, আমি মাটি আপনি আলীকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আলী কবরের কি চিন্তা করেছে মুসলমান, অথচ তোমার আমার ভিতরে কবরের সেই চিন্তাটা নাই। অথচ মুসলমান, কিছুদিন আগেই তো তুমি তোমার বাবাকে কবর দেশে নামিয়ে এসেছো। আরে মিয়া, এত ওয়াজের তো প্রয়োজন নাই। একজন মানুষ, একজন পিতামাতা মারা গেলেই তো এটা সবচাইতে বড় ওয়াজ। তুমি না তোমার নিজের হাতে তোমার জনম দুঃখিনী মায়ের কবরে নামিয়েছো। তুমি না তোমার নিজের হাতে তোমার জোড়ার বাইরে কবরের দেশে নিয়ে গিয়েছো। তুমি না নিজ হাতে তোমার মা বাবারে অন্ধকার কবরের মধ্যে রেখে এসেছো। মুসলমান, কয়েকদিন আগে এক প্রোগ্রামে গেলাম, সেখানে তাকায়া দেখি ইমাম সাহেব কান্না করছে। কি ব্যাপার? মাহফিল শেষে বলছে, হুজুর, অল্প কিছুদিন হয় আমি আমার মা বাবাকে নিজের হাতে ধরে ধরে কবরের দেশে নামিয়ে এসেছি। এখানে এমনও মানুষ পাওয়া যাবে যেই মানুষটা নিজের বাবার লাশটারে কাঁধের মধ্যে করে নিয়ে গিয়েছে। এমন সন্তানও পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মার লাশটাকে কাঁধে বহন করেছে। এমন মুসলমান পাওয়া যাবে নিজের মার লাশটা কাঁধের মধ্যে করে নিয়ে কবর দেশে গিয়েছে, নিজ হাতে জনম দুঃখিনী মায়ের কবরে নামায়া নিজে নিজে মায়ের মাটি চাপা দিয়েছে।
নিষ্ঠুরের মতন মাটি চাপা দিয়া যুবকটা বাড়িতে আছে এমনও যুবক পাওয়া যাবে ঠিক মা বাবাকে কবরে রাখছে ঠিক 6 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর হয়ে যায় কিন্তু মা বাবার খবর নেয় না এমন যুবক আছে না নাই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে বসে বসে সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমাদের যাদের মা বাবা বেঁচে আছে বাড়িতে যাওয়ার পরে মা বাবার চেহারার দিকে যখন তাকাবে তাকানোর সাথে সাথে আমার রব আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কথা বলার সঙ্গে সঙ্গে কিছু সাহাবী সেখান থেকে উঠে চলে যায় আল্লাহর নবী সেখানে গিয়ে দেখেন দূরে একটা জায়গায় কয়েকজন সাহাবী বসে বসে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা আরম্ভ করলেন আল্লাহর নবী ডাক দিয়ে জিজ্ঞেস করলেন সাহাবীরা রে কি হয়েছে তোমাদের দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্না করো সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন যদি কোনো বান্দা তার মা বাবার চেহারার দিকে তাকায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আমাদের তো মাও নাই বাবাও নাই আমরা কার চেহারার দিকে তাকায়া কবুল হজের সওয়াব নিব এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা আরম্ভ করলেন আর বললেন সাহাবীরা রে শুধু কি তোমাদের মা নাই বাবা নাই তাকায় দেখো না আমি তো এমন একজন হতভাগা যে জন্মের আগে নিজের বাবাকে হারিয়েছি মাত্র 6 বছর বয়সে আমি আবার মাকে হারিয়েছি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কান্দেন সাহাবীরা যখন কান্দে আরশ থেকে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল যাও যাও আমার বন্ধু মুহাম্মদকে জানিয়ে দাও সে যেন না কাঁদে তার উম্মতরাও যেন না কাঁদে আল্লাহ জানিয়ে দিলেন জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও যদি কোনো মানুষের পিতা মাতা হারিয়ে যায় মা বাবা অন্ধকার কবরে চলে যায় আর সে যদি ওই কবরের পাশে দাঁড়ায় শুধু বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে দেরি হবে আমার রব আল্লাহ মা বাবার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে জান্নাতি মেহমান বানিয়ে নিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবরের চিন্তা করার দরকার আছে না নাই বলতেছিলাম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কথা আবু বকর কতটা ভয় করেছে আল্লাহকে সে কথাই অর্থাৎ প্রধানমন্ত্রী যেটাকে বলে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাতের বেলা হযরত আবু বকর হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তার মধ্যে হযরত উমরের সাথে সাক্ষাৎ হয়েছে কার সাথে উমরের সাথে সাক্ষাৎ হয়েছে উমর ডাক দিয়ে জিজ্ঞাসা করে আবু বকর রাতের অন্ধকারে হেঁটে হেঁটে আপনি কোথায় যান হযরত আবু বকর ডাক দিয়া বলে আমি তো এখন খলিফাতুল মুসলিমিন অমুক জায়গায় এক মহিলার স্বামী নাই মেয়ে নাই ছেলে নাই সে তার রান্নাগুলো নিজে নিজে রান্না করে খেতে পারে না সে তার কাপড়গুলো নিজে নিজে ধৌত করতে পারে না সে তার ডেকচিগুলো নিজে নিজে মাজতে পারে না আমি তো খলিফাতুল মুসলিমিন আমি থাকা অবস্থায় যদি ওই মহিলা কষ্ট করে মারা যায় আদালতে কিবরিয়াতে যদি মালিকের সামনে দাঁড়ায় বলে উমরের রাজত্ব আবু বকরের রাজত্ব থাকা অবস্থায় আমি এরকম কষ্ট করে মারা গিয়েছি বল না ভাই উমর আদালতে কিবরিয়াতে মালিকের সামনে দাঁড়ায় আমি আবু বকরের কি উপায় সুবহানাল্লাহ বলবেন না নেতা তো ছিল তারা অনুসরণ করলে তাদেরকেই করা দরকার রাতের বেলা বের হয়ে খুঁজতেন কার বাড়িতে কি নেই কার বাড়িতে সমস্যা আর আমাদের নেতা রাস্তার ইটের টিয়া নিয়ে বাড়ি বানায় এমন নেতা আছে না নাই আরে বলেন না কেন আছে না নাই এজন্যই তো শেখ মুজিবুর রহমান সাহেব একটা আফসোস করে একটা কথা বলছিল এক মুরব্বী দাড়ি পাকা মুরব্বী শেখ মুজিবুর রহমান সাহেবকে বড় মহব্বত করতেন বাঙালি শেখ মুজিবুর রহমান সাহেবকে মহব্বত করবি এক মুরব্বী খুব মহব্বত করতেন শেখ মুজিবুর রহমান সাহেবকে মহব্বত কইরা গ্রাম থেকে বিশাল সাইজের একটা লাউ নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে গেছে গিয়া বলতেছে শেখ মুজিবুর রহমান সাহেব আমি তো শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য একটা লাউ নিয়ে আসছি
নেতা ভালো হয়, কিন্তু নেতার সাথে কিছু চামচা থাকে দেখবেন, এগুলোর চাইতে খারাপ মানুষ হতে পারে। কথা ঠিক কিনা মুসলমান? চামচায় কয় আপনার যাওয়ার দরকার নাই, আমারে দেন, আমি নিয়ে যাই। চামচায় লাউ একটা নিয়ে আসে, শেখ মুজিবুর রহমান সাহেব বলতেছে উমুক মুরব্বী লাউ নিয়ে আসছে মহাব্বত কইরা। শেখ মুজিবুর রহমান সাহেব চিন্তা করলেন এত দূরের থেকে মুরব্বী আমার জন্য লাউ নিয়ে আসছে, খুশি হইয়া তারা 100 টাকা দিচ্ছে। কয় টাকা? দোতলা থেকে নাইমা মুরব্বী রেহাই দিছে 10 টাকা। কয় টাকা? আরে কথা বলে না কেন? কয় টাকা? মুরব্বী চিন্তা করে এত দূর থেকে একটা লাউ মোহাব্বত করে নিয়ে আসছে, আমি কি টাকার জন্য আনছিলাম? 10 টাকা নিয়ে দৌড় দিচ্ছে শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে, গিয়ে বলতেছে শেখ মুজিবুর রহমান সাহেব আমি তো টাকাটা আনছিলাম, আমি তো লাউটা টাকার জন্য আনি নাই, আমি তো লাউটা আনছিলাম আপনার মোহাব্বত করে, আপনি 10 টাকা দিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব চিন্তা করে ব্যাপার কি, দোতলায় দিলাম 100 টাকা, নিচে নামতে নামতে 90 টাকাই নাই। তখন দুঃখ করে একটা কথা বলছিলেন, বাংলাদেশের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ স্বাধীন করে বিভিন্ন খনি পাইছে, আর আমি পাইছি সুরের খনি। কথা ঠিক কিনা মুসলমান? রিস্কাওয়ালায় কয় হুজুর, রিস্কার চাক্কা ছিল 3 ইঞ্চি, বাইক নিয়ে দিই 7 ইঞ্চি। কয় ইঞ্চি? কইলাম কে রে 7 ইঞ্চি কে রে? কয় হুজুর ওই যে রাস্তা করছে তো, রাস্তার ফিরিস আমার চাক্কার মাঝে লাগিয়া চাক্কা 3 ইঞ্চিটা 7 ইঞ্চি হয়ে গেছে। আছে না নাই? আবার কয় হুজুররা বলে দেশ খেয়ালিস, হ্যাঁ মসজিদের টাঙ্কি খেয়ালিস, এটার খবরই নেই। কথা ঠিক কিনা মুসলমান? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ছিলেন নেতা। রাতের বেলা ঘুরতেন আর বের হইতেন, বের হয়ে হয়ে খুঁজতেন কার বাড়িতে কি সমস্যা আছে। আমাদের ঘরে ঘরেও এমন নেতা দরকার, আছে না নাই? আরে বলেন না কেন, আছে না নাই? রাতের বেলা খলিফাতুল মুসলিমিন যাচ্ছেন, ওমরের সাথে সাক্ষাৎ। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বের হলেন। অমুক মহিলার স্বামী নাই, মেয়ে নাই, উনার বাড়িতে গিয়া উনার কাপড়গুলো তিনি ধুয়ে দিবেন, উনার বাড়িতে তিনি রান্না পর্যন্ত করে দিবেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু বকর বুঝলাম রাতের বেলা আপনি অমুকের বাড়িতে যান, কিন্তু আপনার পায়ে জুতা নাই কেন? ওগো খলিফাতুল মুসলিমিন, যদি আপনার পায়ে জুতা না থাকে আমার পায়ের জুতাটা আপনি নিয়ে যান। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষ। হযরত আবু বকর ডাক দিয়া বললেন, ওমর রে, আমার বাড়িতে জুতা আছে ঠিক, তারপর আমি জুতা পরিধান করে হাঁটি না, জানো কেন? কেন আপনি জুতা থাকার পরও রাতের বেলা জুতা ছাড়া আপনি হাঁটছেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলেন, ওমর রে, আমি যদি রাতের অন্ধকারে আর রাতের আধারে জুতা পরিধান করে করে হাঁটি, আর সেই জুতার আওয়াজে যদি কোনো মানুষের ঘুম ভেঙে যায়, আর ওই ব্যক্তিটা আদালতে কিবরিয়াতে মালিকের সামনে দাঁড়ায় যদি বলে এই আবু বকরের কারণে রাতের বেলা ঘুম নষ্ট হয়েছে, বল না ভাই ওমর, সে আদালতে কিবরিয়াতে আমি আবু বকরের কি উপায় হবে? এটা তাকওয়াল্লাহ। এটা কি? এটা তাকওয়াল্লাহ। এটাই তো মুমিনের গুণ, যে মুমিন পৃথিবীর কোনো মানুষকে ভয় করবে না। মুমিন যাকে ভয় করবে তিনি কে? আরে সবাই আওয়াজ করে বলে না, তিনি কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়। জয় বাংলা কন্দি জোরে জোরে, জয় বাংলা কয়ে দি গলা ফাটাইলান, ধানের শীষ কয়ে গলা ফাটাইলান। মাঝে মাঝে আল্লাহর নাম নিতে কষ্ট হয়। সবাই জবান খুলে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে আল্লাহু আকবার কইলে আশপাশ থেকে যে সমস্ত শয়তান ময়তান আছে এগুলো দূর হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আল্লাহু আকবার বলতে হবে জোরে জোরে, ইনশাআল্লাহ। তাহলে মুমিনের 1 নম্বরের গুণ হলো কি? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনের সামনে মালিকের কথা বলা হবে তখন ভয়ে কাঁপুনি সৃষ্টি করে হয়ে যাবে। কার? বলেন না কার? এটা হলো মুমিনের 1 নম্বরের গুণ। 2 নম্বরের গুণ কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ মুমিনের 2 নম্বরের গুণ বললেন, যখন মুমিন ব্যক্তির সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে তখন মুমিন ব্যক্তির দিল যিনি পরিপূর্ণ করে দিবেন, ঈমান যিনি বাড়াই দিবেন, তিনি কে? এই কোরআনের তেলাওয়াত
শুধু কেবলমাত্র মুমিনের সামনে করলেই মুমিনের ঈমান বৃদ্ধি পায় তা নয়। যদি এই কোরআনে কারিমের তেলাওয়াত কোনো কাফেরের সামনেও করা হয় তাহলে কাফেরের দিলেও ঈমান ঢুকায় দেয় কি? আরে জোরে বলেন না কে? এজন্যই তো দেখা যায় বাংলাদেশের অনেক প্রোগ্রামগুলোতে কোরআনের তাফসির করেছে, অনেক হিন্দুরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, এমন ঘটনা আছে না নাই? শুধু এখানে নয়, আরবের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দিতেন মানুষের দ্বারে দ্বারে গিয়ে, আর কাফেরেরা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তুগলিবুন, নিজেরা কোরআন পড়বে না, কাউকে কোরআন পড়তে দিবেও না। এটা বলতো কারা? কাফেররা কথা বলতো। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন, তখন আরবের কাফেরদের দিলেও ঈমানের নূর ঢুকাই দিতেন কি? তার মানে বোঝা যায় এই কোরআন যদি মানুষের কাফেরের সামনে তেলাওয়াত করা হয় তাহলেও ঈমান বাড়ায় দেয় কি? আল্লাহর নবী যখন কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, মানুষ আল্লাহর নবীর কোরআনে কারিমের তেলাওয়াত শুনা শুনা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আবু জাহেল চিন্তা করলো যদি কোরআনের মতন আরেকটা কোরআন বানানো যায় তাহলে তো মানুষদেরকে আমাদের কোরআন শোনায় আমাদের দলে আনা যাবে। কি বলেন? যুক্তিটা তো খারাপও না। এই চিন্তা কইরা ওই যুগের সবচাইতে বড় সাহিত্যিক যিনি, তাকে ধরে নিয়ে আসছে, মুহাম্মদের মতন একটা কোরআন বানাইবা। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ পড়বেন না? কই মুহাম্মদের মতন একটা কোরআন তো বানাবো। একটা জিনিস নকল করতে গেলে এটা কয়েকবার শোনা লাগে। আপনি কিছু শুনেনি নাই, নকল করবেন কিভাবে? মুহাম্মদের কোরআন নকল করব, তবে মুহাম্মদের মুখ থেকে কোরআন তো শোনা লাগবে। কথা ঠিক না বেটি? আবু জাহেল কয় ঠিক আছে চলো মুহাম্মদের দরবার। মুহাম্মদের দরবারে নিয়ে গেছে। এই দিক দিয়ে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, নবী আরবের সবচাইতে বড় সাহিত্যিক আপনার কাছে আসছে, আপনার মতন কোরআন বানানোর জন্য বড় সূরা পড়ার দরকার নাই, সূরা কাউসার তেলাওয়াত করে শোনায় দেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? মুহতারাম হাজিরিন, সবচাইতে বড় সাহিত্যিক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসার পর আল্লাহর নবী পবিত্র কালামুল্লাহ শরীফের বড় কোনো সূরা পড়েন নাই, সূরা কাউসারে তেলাওয়াত করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসারটা যখন তেলাওয়াত করলেন, সূরা কাউসারে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আরবের সবচেয়ে বড় সাহিত্যিকটা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল, ব্যাপার কি? সাহিত্যিককে ডেকে ডেকে বললেন, সাহিত্যিক রে, তোমারে আনলাম হুবহু একটা কোরআন বানানোর জন্য, কিন্তু তুমি তো কোরআন বানাও নাই, উল্টা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা, কারণটা কি? আরবের সবচাইতে বড় সাহিত্যিক ডেকে ডেকে বললেন, বাইরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবান থেকে যখন আমি সূরা কাউসারটা শুনতে পারলাম, আমি তো হলাম আরবের সবচাইতে বড় সাহিত্যিক, আমি তো সাহিত্য সম্পর্কে জানি। আল্লাহর নবীর জবান থেকে যখন সূরা কাউসারটা শুনলাম, সূরা কাউসার শোনার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম এই কালামটা, কিতাবটা, কাউসারটা পৃথিবীর কোনো মানুষের বানানো কিতাব না, এটা কেবলমাত্র আমার রব আল্লাহর পক্ষ থেকে পাঠানো নাজিলকৃত কালাম। সুবহানাল্লাহ হবে। সাহিত্যিক ডেকে ডেকে বললেন, বাইরে আমি একবারের জন্য দেরি করলাম না, আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এই কোরআন যদি শুধু মুমিনের সামনে না কাফেরের সামনে তেলাওয়াত করলেও কাফেরের দিলে ঈমান পরিপূর্ণ করে দেয় কি? আর মুমিনের সামনে যখন তেলাওয়াত করা হবে, আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন তেলাওয়াত করবে মুমিনের ঈমান অটোমেটিকলি বাড়িয়ে দিবেন কে? এখন এই কোরআন আমাদের কাছে সবচাইতে অবহেলিত একটা বস্তু না, ঠিক কিনা? ঘরে টেলিভিশন আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই?
প্রতিদিন টেলিভিশন মুছে, কিন্তু কোরআন ঘরের ভিতরে কোরআনের উপর দিয়া ময়লা পড়তে পড়তে আর পড়ে না। এমন গড় বাংলাদেশে আছে না নাই? আরে বলেন না কেন, আছে না নাই? অথচ আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই উনি বাইরে থেকে ঘোরাঘুরি করে দূরে কোনো সফর থেকে বের হয়ে যখন তিনি ঘরের ভিতরে আসতেন, সর্বপ্রথম ঘরের ভিতরে আয়েশা তিনি কোরআন নিতেন, কোরআন মুছতেন, বুকে লাগাতেন, চোখে লাগাতেন, মুখে লাগাতেন, আল্লাহকে ডেকে ডেকে বলতেন, আল্লাহ আদালতে কিবরিয়াতে অন্তত পক্ষে এই কোরআনের জন্য আমাকে পাকড়াও করেন না, আমি বাইরে থেকে সর্বপ্রথম এসেই এই কোরআনকে বুকে জড়িয়ে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কিতাবের মধ্যে একটা ব্যক্তির নাম আসছে, যার নাম হলো ইমামে আসেম রহমতুল্লাহি আলাইহি। কি নাম বলেন? ইমামে আসেম রহমতুল্লাহি আলাইহি। এরকম মানুষের সামনে তিনি কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, আর সামনে লক্ষ লক্ষ মানুষ বসে থাকত। উনি যখন কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, ওনার জবান দিয়া মেশকে আম্বরের চাইতে উত্তম ঘ্রাণ বের হই। অনেকের জবান বন্ধ, জোরে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ বসে থাকে। উনি যখন কোরআনে কারিমের তেলাওয়াত করতেন আর ওনার জবান দিয়া মেশকে আম্বরের চাইতে উত্তম গান বের হইতো, সর্বশেষ যে ব্যক্তি বসে থাকতো ওর নাকের মধ্যে গিয়েও ইমামে আসেমের এই মুখের গ্রান গিয়া লাগতো। সুবহানাল্লাহ বললেন না? আমি যদি ভালো কোনো আতর দিই, আপনাদের নাকে যাওয়ার পরে বলবেন, হুজুর এটা কি আতর দিলেন এরকম, এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান। ইমামে আসেম যখন জবান দিয়ে এরকম ভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করত আর ওনার জবান দিয়া মেশকে আম্বরের চাইতে উত্তম গ্রান বের হইতো, মানুষগুলো পাগল হয়ে গেছে, ইমামে আসেমের জবান দিয়ে এরকম মেশকে আম্বরের চাইতে উত্তম গ্রান কেন বের হয়? মুহতারাম হাজিরিন, খাদেম পিছনে পড়ে গেলেন, দেখবো কোন কারণে ইমামে আসেমের জবান দিয়ে এরকম মেশকে আম্বরের চাইতে উত্তম গ্রান বের হয়। একদিন, 2 দিন, 3 দিন, একাধারে 3 মাস ইমামে আসেমের পেছনে ছুটলেন। খাদেম ডেকে বলেন, ইমামে আসেম গুম, কোন কারণে আপনার জবান দিয়া এরকম মেশকে আম্বরের চাইতে উত্তম গ্রান বের হয়? আমি জেনে গেছি। ইমামে আসেম রহমতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বললেন, কোন কারণে? খাদেম ডেকে ডেকে বলেন, ইমামে আসেম গুম, আমি এই দীর্ঘ 3 মাসের ভিতরে একবারের জন্য আপনাকে তাহাজ্জুদের নামাজ মিস হইতে দেখি নাই। ইমামে আসেম কয়, হয় নাই। খাদেম পিছনে পড়ে গেলেন, হুজুর একটু বলবেন কি কোন আমলের কারণে আপনার জবান দিয়ে এরকম মেশকে আম্বরের চাইতে উত্তম গান বের হয়? ইমামে আসেম ডেকে ডেকে বলে, খাদেম রে, বলবো, তবে শর্ত হলো আমার জীবদ্দশায় তুমি কাউরে বলতে পারবা না। এটাই ছিল আমাদের আকাবির। আর আপনার আমার অবস্থা কি? চায়ের দোকানে গেছে, কয় চা দোকানদার জিগায়, কিও হাজি সাহেব চোখ লালকে, কয় গতকালকে রাত্রে তাহাজ্জুদ পড়ছিলাম, দান সৎকার করি, মানুষের কই না কইলে অহংকার আয়া পড়ে। আছে না নাই? আছে না নাই? হাজি সাহেব চোখ লালকে, কয় রাত্রে তাহাজ্জুদ পড়ি, তো আওয়াবিন পড়ি, নামাজ রোজা পড়ি, 5 ওয়াক্ত পড়ি, তারপরে দান সৎকার করি, তোমার বাবিও নামাজ পড়ে। আছে না নাই? আছে না নাই? অথচ আমাদের যারা ছিলেন আকাবির, ইমামে আসেম ডেকে ডেকে বললেন, আমার জীবদ্দশায় তুমি কাউকে বলতে পারবে না, তবে আমার মৃত্যুর পরে তুমি বলবে। ঠিক আছে হুজুর, আপনার জীবদ্দশায় আমি কাউকে বলবো না। ইমামে আসেম রহমতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলে, খাদেম রে, আমি যখন প্রতিদিন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে প্রতিদিন আমি পবিত্র কালামুল্লাহ শরীফের 2 পারা করে কোরআন তেলাওয়াত করে ঘুমাই। না, আপনারা মনে হয় 5-10 পারা করে ঘুমান। সুবহানাল্লাহ আসতে বললেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আসেম বলেন, প্রতিদিন আমি 2 পারা করে কোরআনে কারিমের তেলাওয়াত করে ঘুমাই। একদিন তেলাওয়াত করতে 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 1 খতম শেষ হয়ে গেলেন। যখন আমি 2য় খতমের জন্য কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলাম, এরকম সময় হঠাৎ করে আমার চোখে ঘুম চলে আসলো। আমি ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে আমার কাছে এসে বলল, ও ইমামে আসেম রে, কোরআনে কারিমের তেলাওয়াত করে ঘুমাও, এর হাদিয়াটুকু আমি নবীর রওজার মধ্যে পৌঁছতে থাকে।
ও ইমামে আসিম রে, আজকে তুমি এত পরিমাণে কোরআনে কারিমের তেলাওয়াত করলে, এর হাদিয়াটুকু আমি নবীর রওজায় বসতে থাকলো। ও আসিম রে, আমি তো আর মদিনা শরীফের ভিতরে ঘুমিয়ে থাকতে পারলাম না, স্বপ্নে যুগে আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য তোমার জায়গায় চলে এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমামে আসিম ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে আমাকে এসে বললেন, আসিম রে, তুমি তো প্রতিদিন আমার জন্য হাদিয়া পাঠাও, তবে আমি তো তোমার জন্য হাদিয়া নিয়ে আসতে পারলাম না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আসিম রে, তুমি একটু হা করো। ইমামে আসিম বলেন, আমি যখন একটু হা করলাম, আল্লাহর নবী নিজের শাহাদাত আঙ্গুলি দ্বারা ওনার জবান থেকে একটু লালা আমি ইমামে আসিমের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমামে আসিম ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে আমি কত খাবার খাইলাম, কত দামি দামি ফল খেয়েছি, কিন্তু ওই দিন আল্লাহর নবী ওনার শাহাদাত আঙ্গুলি দ্বারা একটু লালা আমি ইমামে আসিমের ভিতরে ঢুকিয়ে দিলেন। পৃথিবীতে যত ফল খেয়েছি, যত মজা পেয়েছি, তার চাইতে আল্লাহর নবীর লালাটা আমার কাছে বেশি মজা মনে হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাইরে আমার, বন্ধুগণ আমার, ইমামে আসিম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, ওই যে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওনার জবান থেকে একটু লালা আমি ইমামে আসিমের ভিতরে ঢুকিয়ে দিলেন, তারপর থেকে আজও পর্যন্ত আমার জবান দিয়ে এরকম মেশকে আম্বরের চাইতে উত্তম ঘ্রাণ বের হয়। তাহলে সেই কোরআনে কারিমের তেলাওয়াত করার দরকার আছে না নাই? তাহলে মুমিনের 2 নম্বরের গুণ আমরা কি পাইলাম? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন মুমিনের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে, তখন তার অটোমেটিকলি ঈমান বাড়িয়ে দিবেন কে? বলেন কে? তাহলে 2টা পাইলাম। 3 নম্বরের গুণ আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 3 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। কি করবে? সবাই বলেন না, কি করবে? এখন আমাদের দেশের যে অবস্থা, এই যে আপনারা এখানে যারা বসছেন, অনেকে এশার নামাজ পড়েন, আবার এই যে এখান থেকে যাবেন বাড়িতে, অনেকে আবার ফজরের নামাজ পড়বেন। চিন্তা করবে, রাত্রে মাহফিলও শুনছি, আবার ফজরের নামাজও পড়বো, এত সব আপনার দরকার নাই, মাহফিল আমরা শুনছি, যারা মাহফিল শুনে না এরা ফজরের নামাজ পড়ে। কি বলেন? 3 নম্বর গুণ হলো নামাজ পড়া। কারণ আল্লাহর নবী জিন্দেগির শেষ বয়সে এসে যখন ইন্তেকাল করবেন, 3টা বাক্যই বলেছিলেন, আসসালাত, আসসালাত, আসসালাত। উম্মতদেরকে ডেকে ডেকে বললেন, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছাড়বে না। তাহলে সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আজকে মুসলমান নামাজ পড়ছি, বাংলাদেশে নামাজি মুসলমান আস্তে আস্তে বাড়ছে, কিন্তু আল্লাহ তো কোরআনে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা যখন তুমি নামাজ পড়বে, নামাজ পড়ার সাথে সাথে সকল প্রকার খারাপ কাজ থেকে বাঁচিয়ে দিবেন কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও পৃথিবীর মানুষেরা, যখন তোমরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করার সাথে সাথে অটোমেটিকলি খারাপ কাজ থেকে ফিরিয়ে দিবেন কি? কিন্তু বড় আফসোসের বিষয় হলো, বাংলাদেশে অনেক নামাজি এমন আছে, মসজিদে এসে নামাজ আদায় করছে, দৈনন্দিন 5 বার হাজিরা দিচ্ছে, নামাজ আদায় করছে, একদিক দিয়া মসজিদের মধ্যে নামাজ আদায় করছে, অন্য দিক দিয়া আরেকজনের সম্পত্তি আত্মসাৎ করছে, এমন নামাজি আছে না নাই? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর, তুমি যে ছিলে মুদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী,
দেখা তো হবে না আর এই জগতে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ আমাদেরকে শহীদ মরণ দান করুক, বলেন আমিন।